ঢাকার অদূরে সাভারের বোট ক্লাবে নিয়ম উপেক্ষা করে ৩ লিটার মদ পার্সেল নিতে চেয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। সেটা না পেয়ে তিনি ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের মাথায় ও বুকে আঘাত করেন। তিনি ক্লাবের পানশালার ভেতরেও ভাঙচুর চালান। ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে পরীমণি সহ জুনায়েদ বোগদাদি জিমিকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এসব তথ্য জানা গেছে। তদন্ত প্রতিবেদনে পিবিআই বলেছেন, পরীমণি বোট ক্লাবে গেছিলেন, সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। পরীমণি 2021 সালের 8 জুন রাতে বোট ক্লাবে বাদী নাসির উদ্দিনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন। ক্লাবের নিয়ম উপেক্ষা করে তিনি বিনে পয়সায় 3 লিটার মদ পার্সেল নিতে চেয়েছিলেন। সেটা না পেয়ে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি দেন। পরীমণি ইচ্ছা করেই নাসির উদ্দিনকে লক্ষ্য করে অ্যাস্ট্রে ছুঁড়ে মারেন। এতে নাসির উদ্দিনের ডান কানের উপরে মাথায় আঘাত লাগে এবং মাথায় জখমের সৃষ্টি হয়। সে সর্বশেষ মারতে গিয়েছিল, যেটা আমি বাধা দিয়েছি। পরীমণির ছোড়া ভাঙ্গা কাঁচের টুকরা নাসির উদ্দিনের বুকে লেগে বুকে জখম হয়। পরীমণি ক্লাবের পানশালার ভেতরে কাঁচের গ্লাস, বোতল ও ছাইদানি ছুঁড়ে ভাঙচুর চালান। গ্লাস এগুলো মেরেছে মাথায় এবং বুকে লাগছে। মামলায় আরও বলা হয়, এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমণি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। নাসির উদ্দিন মাহমুদ গণমাধ্যমে বলেন, পরীমণি মিথ্যা নাটক সাজিয়েছিলেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে সে রহস্য উন্মোচন হয়েছে। আমি সবসময় ন্যায় বিচার চেয়েছি। পরীমণির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ।